আর বললো না, ওই যে আছে না, সৈকত আছে না, এবার হচ্ছে আমার জন্য এই ফোনটা পাঠাইছে আর 20,000 টাকা পাঠাইছে, আর মার কাছে হয়তো বা কিছু পাঠাইছে। ওই টাকা দিয়ে হচ্ছে আমি চুলি বোর্ডিং করছি, ক্রিম লাগাইছি, পার্লারে গেছি। দেখো ফোনটা সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা সুন্দর অনেক। তুমি হ্যাঁ, আমি তো সুন্দরী, বিদেশি টাকার ইউজ করে করে পার্লারে যাচ্ছি, তাই চুলি বোর্ডিং করতেছি, সুন্দর হবো না? তুমি তো বেঁচে গেছো, কারণ তুমি আমার থেকে ওর টাকার ভাগ পাইতেছো, আবার আমাকেও পাইতেছো তুমি। তাই তো তুমি কি অস্বীকার করতে চাও? কি ক্রিম লাগাইছো আজকে? খুশবু আসতেছে। তোমার জন্য আর কি, পার্সোনাল ভাবে আনাইছি, তাই ইন্ডিয়া থেকে আনছি, জানো? এই কি তুমি তুমি কখন আসলা? আর আসার আগে তো আমাকে একটা কল দিয়ে আসবা। ফোন দিয়ে আসবো? আরে বেঈমান, 5টা বছর আমি আমার প্রবাস জীবনের ঘাম ঝরা পয়সা তোমাকে দিয়েছি। তুমি তুমি আমার টাকায় লেখাপড়া করেছো, তোমার সমস্ত খরচ চালিয়েছো। আমি ভেবেছি বিদেশ থেকে এসেই তোমাকে বিয়ে করব। আজ হঠাৎ করে দেশে আসলাম তোমাকে সারপ্রাইজ দিব বলে। ঘরে ঢুকে আমি আর কারোর সাথে দেখা না করে এই গিফটগুলো নিয়ে সোজা তোমার কাছে চলে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। অথচ আমার জীবনের সবচেয়ে বড় গিফট আমি পেয়ে গেলাম। আসলে তুমি যা ভাবছো তা না, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি তোমার ভালোবাসা বিশ্বাস করো। বিশ্বাস বিশ্বাস করবো আমি তোমাকে? বিশ্বাসের নমুনা তো দেখতেই পাচ্ছি। হায় রে বেঈমান, তোমার লেখাপড়া করার সমস্ত খরচ আমি পাঠালাম। তুমি আমাকে বলেছিলে লেখাপড়া করে তুমি স্মার্ট হবে। এই তোমার স্মার্টের নমুনা। তবে তোমাকে আমি একটা অনুরোধ করছি, আমার মতো আর কোনো ছেলের জীবন নিয়ে তুমি খেলো না, আর কাউকে এভাবে ঠকিও না। তোমার তো উপহারের প্রতি অনেক লোভ, তাই না? এই গিফটগুলো তোকে আমি ফেলে দিলাম।